বিল্ডিংটাতে সিসিটিভি পাবেন, লিফট পাবেন, কেয়ারটেকার ফেসিলিটি পাবেন, আর চাইলে পার্কিং পাবেন। চলুন ফ্ল্যাটটা দেখুন। পুরো ফ্ল্যাটটা, যদিও ফ্ল্যাটটার বয়স 13 বছর, কিন্তু ভালো বিল্ডিংটা মেনটেন হয়। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দারুণ লোকেশনের ফ্ল্যাট। যে প্রপার্টিটার ভিডিও করতে এসছি আমি দেখাই আপনাকে। এইখান থেকে জুম না করে, এটা হচ্ছে টেলিফোন এক্সচেঞ্জ। আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, দুটো বিল্ডিংয়ের মাঝখান থেকে যে রাস্তাটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে যাদবপুর সেন্ট্রাল রোড। মানে আমার ডান দিকটায় এটা হচ্ছে এডবি স্ট্যান্ডের দিক, আর এটা হচ্ছে টেলিফোন এক্সচেঞ্জের দিক। পায়ে হেঁটে 2 থেকে 2.5-3 মিনিট দূরত্বেই আজকে আমরা ফ্ল্যাটের ভিডিও করব। যাদবপুর যে স্কুলটা আছে, যাদবপুর বয়েজ হাই স্কুলের একদম কাছে আজকে আমরা ফ্ল্যাটের ভিডিওটা করতে এসেছি। তো প্রতিবারের ন্যায় বিল্ডিংয়ের ছাদের থেকে আজকের ভিডিওটা শুরু করছি। আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। পুরো বিল্ডিংটার ছাদটা দেখুন, একদম হিটপ্রুফ করে জল ছাদ করে দেওয়া আছে, প্যারাপিট ওয়ালও কিন্তু করে দেওয়া রয়েছে। এটা হচ্ছে ছাদের কন্ডিশন। তো দেখাই আপনাদের, এখানে দেখুন 4,000 লিটারের 2খানা জলের ট্যাঙ্ক আছে। এখানে গার্ডেন রিচের জল কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এখানে কিন্তু ছাদ 2খানা, এটা হচ্ছে এক সাইডের ছাদ, আর এই মাঝখানে এটা হচ্ছে সিঁড়ি, আর সিঁড়ির ঠিক এই দিকে এটা হচ্ছে আরেকটা ছাদ। দুখানা ছাদ, বিশাল বড় ছাদ। যে কোনো অনুষ্ঠান কিন্তু আপনারা এই ছাদেই করতে পারবেন। যে প্রপার্টিটার আজকে আমরা ভিডিও করতে এসেছি এটা কলকাতা পুরসভা 96 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। এখানে আপনারা ইলেকট্রিসিটি সিএসসির পাবেন, আর জল পাবেন গার্ডেন রিচের। আর যে ফ্ল্যাটগুলোর আজকে ভিডিও করব, 2খানা ফ্ল্যাটের আজকে ভিডিও করব। 2খানা ফ্ল্যাট একই ফ্লোরে আছে, একটা আছে সামনের দিকে, একটা আছে পিছন দিকে। সামনের দিক, পিছন দিক। তো আপনাদের দেখাই, এটা হচ্ছে লিফটের পজিশন। আমরা লিফটে করে নিচে যাব। আমরা যে ফ্ল্যাট দুটোর ভিডিও করব সেটা কিন্তু ফার্স্ট ফ্লোরে আমরা যাব। তো আমরা চলে এসেছি। আমরা এখন যাব ফ্ল্যাটগুলোর ভিডিও দেখাবো আপনাদের। এই লিফট থেকে বেরিয়ে সোজাসুজি একটা ফ্ল্যাট, আর ঠিক বাদিকটাতে এখানে আরেকটা ফ্ল্যাট। এই ফার্স্ট ফ্লোরের দুটো ফ্ল্যাটেরই আজকে আমরা ভিডিও করব। ফ্ল্যাট দুটোর সাইজই কিন্তু 830 স্কোয়ার ফিট। তো ফার্স্ট ফ্লোরের ফ্রন্টে যে ফ্ল্যাটটা আছে, এই আমরা ফার্স্ট ফ্লোরে এই ফ্ল্যাটটারই ভিডিও করতে এসেছি। আমরা ফেসিংটা আপনাদের দেখাই। ইস্ট ফেসিং আমরা ফ্ল্যাটটাতে ঢুকছি। ঢুকতেই এখানে এটা হচ্ছে দরজা, এটা হচ্ছে মেন ডোর। এটার বাদিকে এটা হচ্ছে একটা বেডরুম। সাইজগুলো আমি পরে বলবো, আগে আপনাদের একটু দেখিয়ে নিই। এখানে দেখুন পুরো সিলিংটাতে খুব সুন্দর কাজ করা আছে, আর দেয়ালের কন্ডিশনও কিন্তু বেশ সুন্দর। এখানে একটা খাট রয়েছে, আপনারা চাইলে নিতেও পারেন, নাও নিতে পারেন। আর এসির কানেকশান কিন্তু এই ঘরে পেয়ে যাচ্ছেন। এখান থেকে বেরিয়ে আমরা যখন আসলাম, এটা হচ্ছে ডাইনিং কাম কিচেন। কিচেনটা মডিউলার কিচেন করা রয়েছে। দীর্ঘদিন এটা ব্যবহার হচ্ছে না, মানে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। এখানে দেখুন চিমনিও লাগানো আছে। আর এই পজিশনটা পুরোটাই কিন্তু বেশ কাজ করা, সুন্দর কাজ করা। আর এটা কিচেন কাম ডাইনিং যেহেতু একসাথে আছে, এটাকে গার্ড করার জন্য এখানে একটা গার্ড দেওয়া রয়েছে। এটা আপনারা চাইলে এটা রেখে দিতে পারেন। তো এখান থেকে বেরোলাম, এই একটা বেসিন দেখুন, হিন্দুয়ারের বেসিন এখানে লাগানো আছে। আর এখানে জল কিন্তু আপনারা গার্ডেন রিচের জল পাবেন। জলটা বন্ধ করা আছে। আচ্ছা, এবার আমরা একদম দক্ষিণ, দেখুন সাউথ ফেসিং, একদম দক্ষিণ দিকে এগিয়ে যাচ্ছি। এখানে একটা টয়লেট আছে, আমি সাইজগুলো আপনাদের বলছি। মাথার উপর এখানে লফট রয়েছে, পুরো জায়গাটা জুড়ে লফট আছে। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম, যেটা অ্যাটাচ বাথ বলে, যেটা এই ঘরের সঙ্গে রয়েছে অ্যাটাচ বাথ। জলটা আপনাদের দেখাই, প্রচুর জল এখানে। জলের আওয়াজেই বুঝতে পারছেন যে কত পরিমাণ জল। আচ্ছা, এবার আমরা চলে আসব বেডরুমটার দেয়ালের সিলিংয়ের কন্ডিশন দেখে নিন। এটা দীর্ঘদিন ধরে পড়ে আছে, ব্যবহার হচ্ছে না। আর যে লফটের যে দরজাটা আছে, লফটের দরজাটা কিন্তু এখান থেকে রয়েছে। এই ঘরেও কিন্তু এসির কানেকশান রয়েছে। আর এইটা হচ্ছে ব্যালকনি, একদম রোড ফেসিং ব্যালকনি।
এবার চলুন আপনাদের আরও সুন্দরভাবে সাইজগুলি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। আমরা আবার মেন এন্ট্রান্সে চলে আসলাম। এখান থেকে আমরা বাদিকে যখন ইস্ট নর্থের দিকে আমরা যাচ্ছি, নর্থে ফার্স্ট যে বেডরুম আছে, ফার্স্ট বেডরুমটার সাইজ আছে এদিক থেকে যদি দেখাই 2, 4, 6, 8, 10, 12 ফুট। এটা লম্বা এ মাথা থেকে ও মাথা পর্যন্ত আছে 12 ফুট, আর চওড়াতে আছে 2, 4, 6, 8 ফুট আর 1 ফুট 9 ফুট। 9 ফুট বাই 12 ফুটের বেডরুম, যথেষ্ট বড় বেডরুম। এটা 3 পার্টের একটা জানলা থাকছে, এসির কানেকশান থাকছে। এই কোণা দিয়ে ঘরটা একটু দেখানোর চেষ্টা করি, দেয়াল সিলিং সব দেখে নেবেন। এখানে একটা খাট দেখুন, 6-7 খাট বসেছে, তারপরেও কিন্তু অনেকটা জায়গা। একটা আলমারি রয়েছে। যাদবপুর অঞ্চল মানে একদম হটকেকের মতন ফ্ল্যাট বিক্রি হয় যেই অঞ্চলে, সেই অঞ্চলে আজকে ফ্ল্যাট ভিডিও আমরা করতে এসেছি, যেখানে আপনারা যাদবপুর ইউনিভার্সিটি কেপিসির প্রচুর মাস্টার থেকে শুরু করে, টিচার থেকে শুরু করে আপনার ডাক্তারবাবু, নার্স দিদিরা থাকেন। তো এই অঞ্চল একদম ক্রিম লোকেশান, মেন রাস্তা থেকে 4-5টা বাড়ির পরে আজকে আমরা এই ফ্ল্যাটটির ভিডিও করতে এসেছি। এই প্রপার্টিটাকে আপনারা কিন্তু রিসেল বলতে পারবেন, কিন্তু এই রিসেল কিন্তু আনইউজড রিসেল, কোনো অংশে কোনো রকম কিন্তু ব্যবহার হয়নি। যিনি আছেন এটা দেখভাল করেন তিনি আমাকে যেটা বললেন, এটা আনইউজড রিসেল প্রপার্টি। এবার আপনাদের একটু ডাইনিংয়ের মাপটা দেখাবো। ডাইনিং কাম কিচেন যেটা আছে, এখান থেকে যদি আমরা ধরি 2, 4, 6, 8, 10 ফুট। এটা লম্বায় আছে 10 ফুট, চওড়াতে 10 ফুট, আর লম্বায় আছে 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18 ফুট মতন এটা লম্বা আছে। কিচেন কাম ডাইনিং 18 ফুট মতো লম্বা, 18 ফুট বাই 10 ফুট। আর দেয়ালটা শুধু একটুবার ওয়াশ করিয়ে নিলেই কিন্তু আপনাদের আর কিচ্ছু করতে হবে না। এটা ছোটোখাটো একটা মিনি কমপ্লেক্স বলতে পারেন, 13খানা ফ্ল্যাট এখানে রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে টয়লেট। এই যে টয়লেটটা আছে, টয়লেটের সাইজটা দেখাই আপনাদের। 1, 2, 3, 4 ফুট আর 4.5 ফুট, 4 ফুট 6 ইঞ্চি। আর এদিকে আছে 1, 2, 3, 4, 5 ফুট 6 ইঞ্চি, 4 ফুট 6 ইঞ্চি বাই 5 ফুট 6 ইঞ্চির টয়লেট। এখানে একটা কর্নার বেসিন থাকছে, দেখুন রিসেল বাট আনইউজড। এখানে আপনারা চাইলে কিন্তু আপনাদের গিজারটা বসাতে পারবেন, গিজারের লাইন থেকে শুরু করে সমস্ত কিছুই আছে, আপনাদের শুধু গিজারটা বসিয়ে নিতে হবে। টয়লেট থেকে আমরা বেরিয়ে আসলাম, এখানে দেখুন এই যে গিজারের সুইচ রয়েছে। এবার আমরা একদম দক্ষিণ দিকে মুখ করে সেকেন্ড যে বেডরুম আছে, সেকেন্ড বেডরুমে ঢুকবো। সেকেন্ড বেডরুমে এটা হচ্ছে আরেকটা টয়লেট, অ্যাটাচ বাথ। এটাতেও কিন্তু স্নান করার ব্যবস্থা রয়েছে। আর জল তো আপনাদের আগে তো দেখিয়ে দিলাম, জলটা দেখে নিন, প্রচুর জলের এখানে। এবার আমরা দক্ষিণ দিকে যে ঘরটার কথা বললাম, এটা হচ্ছে সাউথ ফেসিং যে বেডরুম আছে। এবার এটার সাইজটা আপনাকে দেখাবো। আচ্ছা, তার আগে একটা জিনিস দেখিয়ে নিই। এখানে আপনাদের সাইজটা বলা হলো না। এটা হচ্ছে 1, 2, 3, 4, 5 ফুট 6 ইঞ্চি, আর এদিকে আছে 3 ফুট, 3 ফুট বাই 5 ফুট 6 ইঞ্চির টয়লেট। বেডরুমটার যা সাইজ আছে, বেডরুমের সাইজ আছে 1, 2, 3, 4, 5, 5 দুগুণে 10 ফুট আর 2 ফুট 11 ফুট। এটা 11 ফুট আছে লম্বায়। 1, 2, 3, 4, 5, 5 দুগুণে 10, 11 ফুট আছে লম্বায়। আর চওড়ায় আছে 1, 2, 3, 4, 4 দুগুণে 8 ফুট, 9 ফুট। 9 ফুট বাই 11 ফুটের বেডরুম। দেখুন ক্রস ভেন্টিলেশন আছে, এসির কানেকশান আছে, আর বেশ বড় সড়ো 3.5 ফুটের একটা আপনার ব্যালকনি আছে, যেটা লম্বাতে কিন্তু 8.5 ফুট, 8.5 ফুট বাই 3.5 ফুটের ব্যালকনি। এখানে লাইটের ব্যবস্থা আছে, আপনারা শুধু এই জায়গাটুকু গ্রিল বসিয়ে নিলে এটা একটা সুন্দর ব্যালকনিতে রূপান্তরিত হবে। দেয়ালের কন্ডিশন সবগুলো ভালো আছে, কিন্তু এই যে পজিশনটা, এই পজিশনটা আপনাদের একটু ছাড়িয়ে নতুন করে এই জায়গাটাতে রং করে নিতে হবে। যেহেতু দীর্ঘদিন এখানে ব্যবহার হয় না, তাই একটু ড্যাম্প মতন এসছে, মানে ফুলে গেছে।
তো আজকে যে প্রপার্টিটার আপনারা ভিডিও দেখলেন, এই ফ্ল্যাটটার দাম 830 স্কোয়ার ফিট ফ্ল্যাটের দাম আছে 42 লাখ টাকা। এটা স্যাংশন প্রপার্টি, সিসি থেকে শুরু করে সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন। এটা নামে রিসেল কিন্তু আনইউজড রিসেল। তো এতদিন বন্ধ অবস্থায় পড়ে থাকার পরও আপনারা মাল মানে কাজের জিনিসপত্র সম্বন্ধে কোনো কথা হবে না। দেখুন পুরো মডিউলার কিচেন করা আছে, আপনারা এখানে বুঝতেই পারছেন যে আনইউজড। এখনও দেখুন এই যে সিলটা যেটা আছে, সিলটা কিন্তু এখনও স্টিকারটা এখনও রয়ে গেছে। এগুলো আপনাদের একটু খুলে দেখাই, পুরো আনইউজড রিসেল, আপনারা আসলেই বুঝতে পারবেন। তো দেরি করবেন না, আশা করি ফ্ল্যাটটা পছন্দ হলে আপনারা শীঘ্রই যোগাযোগ করবেন। চাইলে আপনারা এই জিনিসপত্র সমেত ফ্ল্যাটটা নিতে পারেন, আর যদি মনে করেন আপনারা জিনিস নেবেন না তাও নাও নিতে পারেন। মালিক পক্ষ এটার দাম 42 লাখ টাকা রেখেছে। স্লাইড কিছু এদিক ওদিক হতে পারে, সেটা ওনাদের সাথেই কথা বলে আপনারা মানে ওনারা দুজনে মিলিত হয়ে ঠিক করবেন দামের ব্যাপারটা। ওই ব্যাপারে আমরা কোনো রকম ইন্টারফেয়ার করব না। আর জিনিস না নিলেও ওই দাম, জিনিস নিলেও ওই দাম। তো চলুন আপনাদের এবার আউটসাইড থেকে ফ্ল্যাটটা দেখিয়ে দিই। আমরা তখন লিফট দেখিয়েছি, এখন সিঁড়িটা দেখিয়ে দিই। দেখুন যথেষ্ট চওড়া সিঁড়ি, আর সিঁড়িতে কিন্তু পুরো স্টিলের রেলিং, মানে আজ থেকে 13 বছর আগে স্টিলের রেলিং, মানে বুঝতে পারছেন। আচ্ছা, আপনাদের যেটা বলেছিলাম পার ইয়ার ব্যাপারটা, সিসিটিভি, এই হচ্ছে সিসিটিভিটা আছে। আর এই হচ্ছে নিচের পোর্শন পুরোটা, এটা হচ্ছে পার্কিং পজিশন। একটু দেখিয়ে দিই ফ্ল্যাটের কন্ডিশনটা। এটা হচ্ছে বিল্ডিংয়ের সামনের রাস্তা। এই দিক থেকে আপনারা বাদিকে চলে যাবেন রামঠাকুর আশ্রমের রাস্তা, মানে এখান থেকে পায়ে হাঁটা একটুখানি গেলেই রামঠাকুর আশ্রম। আর এই হচ্ছে টোটাল বিল্ডিংয়ের আউটসাইড কন্ডিশন। এই হচ্ছে আরেকটা রাস্তা। সামনে আমি আছি, আসো।